নারী পুরুষ সমতা বাংলাদেশের সমাজে নাই। আমি ব্যক্তিগতভাবে যদি কোনো পার্টির প্রধান হইতাম, কোনো কমিটি পাস হবে না যদি 40% মহিলা না থাকে। পলিটিক্যাল পার্টিগুলোর একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হতে হবে এই নারীদের কে ডাইরেক্ট ইলেকশনের করার ব্যাপারে। রাজনৈতিক অঙ্গনে যা হয় সমাজে সেটাই হয়, তার বাইরে কিছুই হয় না। অলংকার হিসেবে নারী স্পিকার রাখলাম, 2-3টা নারী মন্ত্রী বানাইলাম, কিন্তু রুট লেভেল থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, উপজেলা থেকে নারীর ক্ষমতায়ন করাটা খুব একটা কিন্তু দেখি নাই। নারী পুরুষ সমতা বাংলাদেশের সমাজে নাই। রাষ্ট্র সরকার সমাজের বাইরে না। আমি একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, আমার দল সহ আমি বলছি, আমি যেহেতু রাজনৈতিক কর্মী, রাজনীতির অঙ্গনটাই আমি আলোচনা করি মেইনলি। তারপরে আমি রাজনৈতিক অঙ্গনে যা হয় সমাজে সেটাই হয়, তার বাইরে কিছুই হয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলোর মেন্টালিটি চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত নারীদের ক্ষমতায়ন, যেটাকে আমরা বলি উইমেন এম্পাওয়ারমেন্ট, সত্যিকার অর্থে তৃণমূল থেকে হওয়া খুবই কঠিন। আমাদের এখানে আমরা দুটো জিনিস দেখেছি হিস্টোরিক্যালি বাংলাদেশে। একটা হচ্ছে যে অলংকার হিসেবে নারী স্পিকার রাখলাম, 2-3টা নারী মন্ত্রী বানাইলাম, তারপরে আপনার প্রধানমন্ত্রী তো ডেফিনেটলি নারী ছিলেন, কিন্তু আমার রুট লেভেল থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, উপজেলা থেকে নারীর ক্ষমতায়ন করাটা আমরা খুব একটা কিন্তু দেখি নাই। ওইটা আমরা অলংকার হিসেবে রেখেছি আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য যে না, আমরা নারী ক্ষমতায়ন করতেছি বাংলাদেশে, কিন্তু আদতে কতটুকু হয়েছে আমি জানি না। আমি একজন বিএনপির কর্মী হিসেবে আমি বলতে চাই, আমি নিজেও একজন নারী নেত্রী হিসেবে আমি হ্যাপি না আমার দল কতজন নারীদেরকে নমিনেশন দিয়েছে, বা দলের ভিতরে নারীরা কতটুক তারা ডিসিশন মেকিং এ আছে, বা নারীদের কোন কোন জায়গা তারা স্কোপ পাচ্ছে কাজ করার। এটা হয়তো অনেক বেশি স্কোপ আছে, বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোরই অনেক জায়গায় স্কোপ আছে কাজ করার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অলওয়েজ আই অ্যাডভোকেট ফর উইমেন ফর ডিরেক্ট ইলেকশন। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যতদিন পর্যন্ত দলগুলো কনসিয়াসলি সিদ্ধান্ত না নিবে যে আমার 300 সিটে এতগুলো সিট আমরা নারীদেরকে মনোনয়ন দিব, এবং সেই হিসেবে নারীদেরকে আগের থেকে ওই সিটগুলোতে কাজ করার সুযোগ দিবে দলগুলো, এবং সব রকমভাবে সুবিধা দিতে হবে, ফাইন্যান্সিয়াল সুবিধা দিতে হবে, কাঠামোগত সুবিধা দিতে হবে, লজিস্টিক সুবিধা দিতে হবে, যাতে নারীরা ওখানে তার নির্বাচনী এলাকায় কাজ করে উঠে আসতে পারে। সেই জায়গাটা থেকে হঠাৎ করে যদি 3 মাস আগে কাউকে পুরুষকে দিলেও পারবে না। তো সুতরাং সেই জায়গাটা থেকে আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হতে হবে যে এই নারীদের কে ডাইরেক্ট ইলেকশনের করার ব্যাপারে। আমি ব্যক্তিগতভাবে যদি কোনো পার্টির তে প্রধান হইতাম, তাহলে আমি বলতাম যে ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং কেন্দ্রে কোনো কমিটি পাস হবে না যদি 40% মহিলা না থাকে। কোনো কমিটি পাস হবে না। যদি কমিটি পাস না হয়, তখন ওই পুরুষরা যারা কমিটি চালায় বা যারা যারা করে, কন্ট্রোল করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আনফর্চুনেটলি তারা কমিটি পাস করতে পারবে না যদি 40% নারী না থাকে। তো সেই জায়গাটা থেকে এই নারীগুলাই কিন্তু আপনার উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবে, পৌরসভা ইলেকশন করবে, ভাইস চেয়ারম্যান ইলেকশন করবে, মেম্বার ইলেকশন করবে। তো আমরা তো যদি আমরা রুট লেভেল থেকে এদেরকে সুযোগ দেই এবং কম্পালসারি ভাবে একটা আইন প্রণয়ন, মানে আইনের মাধ্যমে ইন্টারনালি যে নারীদেরকে সুযোগ দিতে হবে কমিটিতে, তাহলে কিন্তু এদের থেকে কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টে আমরা অনেক নারী পেয়ে যাচ্ছি, এবং যারা আলটিমেটলি সংসদে অংশগ্রহণ করতে পারবে এবং আপনার জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রাখতে পারবে।